মুখে ক্যান্সার বা ওরাল ক্যান্সারের লক্ষণ ও কারণ আজকে আমরা শুনব। মুখে ক্যান্সারের লক্ষণগুলি হলো মুখে ঘা যা চিকিৎসা করে ব্যর্থ বা ঘা নিরাময়ে ব্যর্থতা। 2, মুখের রক্তক্ষরণ বা ঘা। মুখের আস্তরণের চারপাশে একটি মোটা পিণ্ড বা ঘন চামড়া। মাড়ি থেকে রক্তপাত, খারাপভাবে লাগানো দাঁত। ফোলা জিহ্বা যার ফলে ব্যথা হয়। চোয়ালে ব্যথা বা শক্ত হয়ে যাওয়া। গলায় পিণ্ডের মতো কিছু একটা অনুভব করা, যা খাবার গিলতে গেলে কষ্ট হয়। ওজন হ্রাস পায়। সাদা ও লাল অথবা আপনার মুখে লাল দাগ, যেগুলো যন্ত্রণা হতেও পারে, নাও হতে পারে, তবে এই ধরনের লাল বা সাদা দাগগুলো যন্ত্রণা কম হয়ে থাকে। এগুলো হলো মুখে ওরাল ক্যান্সারের লক্ষণগুলি। আর মুখের ক্যান্সারের কিছু কারণ উল্লেখ করা যায়। বিভিন্ন কারণে হতে পারে, তবে কিছু কারণ বিশেষ করে উল্লেখ করা যায়। মুখের উপস্থিত কোষের ডিএনএতে মিউটেশনের ফলে মুখে ক্যান্সার হয়। মুখে ক্যান্সারের বেশ কিছু ঝুঁকিপূর্ণ কারণ উল্লেখ করা যাচ্ছে, যথা সিগারেট, বিড়ি ও তামাকের ব্যবহার। এগুলো অন্যতম কারণ ওরাল ক্যান্সারের জন্য। মদ্যপান বা মদ পান করা। 3, পানে ব্যবহৃত অতিরিক্ত চুন, সুপারি, জর্দা, এগুলো আমাদের ওরাল ক্যান্সারের এক অন্যতম কারণ, এবং মুখে অন্যান্য সমস্যাও এই কারণে হতে পারে। পানে ব্যবহৃত যেগুলো ব্যবহার করা হয়। যে কোনো নেশা দ্রব্য ওরাল ক্যান্সারের কারণ হতে পারে। দীর্ঘদিন মুখের ভিতরে ঘা পুষে রাখা, পুষে রাখা, যেগুলো হচ্ছে আবার ভালো হচ্ছে, আবার ভালো হচ্ছে, এরকমটা যদি প্রবলেম হয়, তাহলে বুঝতে হবে এটা ক্যান্সার রোগের লক্ষণের দিকেই যেতে পারে। তো এই ধরনের সিমটম যদি কারো দেখা দেয়, অবশ্যই দেরি না করে নিকটস্থ কোনো ডেন্টিস্ট বা হসপিটালে যেয়ে আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের সমস্যাটি, আপনাদের যে প্রবলেমটি হয়েছে, এটাই ক্যান্সার জীবাণু আক্রমণ করে ফেলছে কিনা। তো আমরা কখনোই যেন ওরাল মুখের যে কোনো সমস্যার জন্য আমরা যেন বিলম্ব না করে নিকটস্থ কোনো ডেন্টিস্ট বা হসপিটালে যেয়ে আমরা যেন চেক আপ করে দেখি আমাদের প্রবলেমটি কোন পর্যায়ে চলে গেছে এবং সঠিক চিকিৎসা। মনে রাখতে হবে, ক্যান্সার যখন সিমটম দেখা দেয়, শুরুর মুহূর্তে যদি কেউ চিকিৎসা করে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওরাল ক্যান্সার অপারেশনের দ্বারা সম্ভব সুস্থ করা। আর যদি এই ক্যান্সারের ভাইরাস বা জীবাণু ছড়িয়ে যায় বিভিন্ন অংশে, তাহলে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমোথেরাপি দিয়েও, অপারেশন করেও ওরাল ক্যান্সারের রোগী বাঁচানো সম্ভব হয় না। এজন্য আসুন, আমরা কোনো রোগকেই, আমাদের হিউম্যান বডি কোনো রোগকে আমরা পুষে রাখবো না। যে কোনো প্রবলেম হলে আমরা নিকটস্থ কোনো ভালো চিকিৎসা কেন্দ্রে যে আমরা চিকিৎসা করব। একটি সমস্যার যদি সমাধান না হয়, তাহলে আমাদেরকে অবশ্যই চেক আপ করতে হবে এটা অন্য কোনো সমস্যা এখানে আসছে কিনা বা কোনো ভাইরাস দিয়ে আক্রমণ হচ্ছে কিনা। আল্লাহ আমাদের সকলকে এই ওরাল ক্যান্সার সহ হিউম্যান বডি বিভিন্ন ধরনের কঠিন রোগ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।